সেখানে যেতে যেতে শূদ্রাণী পতিতার প্রেমে পড়ে যায় অজামিল। আর ওই পতিতার প্রেমে পড়ে গিয়ে পতিতার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিবাহ করে ঘরে তোলে। আর বাবার দ্বারাই ত্যায্য পুত্র হয়ে যায়, সমাজপতিদের দ্বারাই সমাজচ্যুত হয়ে গ্রামের বাইরে মাঠের মধ্যে একটা বৃক্ষ তলায় গিয়ে পাতার কুটির বেঁধে ওই পতিতাকে নিয়ে বসবাস করতে শুরু করে। একদিন অজামিলের স্ত্রী অজামিলকে বলল, শোনো, ওই পতিতালয়ের এত সুখ সম্পদ ছেড়ে তোমার কাছে এসেছি, তোমার হাত ধরে ঘরে থাকবে, তাহলে আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে। বলে, কোথায় পূরণ করবো? আমি ত্যায্য, সমাজ থেকে ত্যায্য, পিতার কাছ থেকে ত্যায্য, আমি তোমার চাহিদা কি করে পূর্ণ করবো? বলে, চুরি করো। সঙ্গদোষ। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। যে অজামিল শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ সুত পণ্ডিত, সে অজামিল ওই পতিতার সঙ্গ দোষে সে চোর হয়ে, প্রথম জীবনে ছোটখাটো চুরি, তারপরে আস্তে আস্তে বড় বড় চুরি। হাতে যখন একেবারে পেকে গেল, ধীরে ধীরে দেখতে দেখতে ওই অজামিলের ঔরসে পতিতার গর্ভে 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ। তারা তখন যখন ধীরে ধীরে বড় হলেন, তাদেরকে ট্রেনিং দিয়ে অজামিল তাদের নিয়ে একটি ডাকাতের দল তৈরি করে ফেললেন। এমন কুখ্যাত দস্যু